তৃতীয় আর একটা সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দান করলো। সেটা হলো যখন এই সেজদার মজলিস শেষ হয়েছে, সমস্ত ফেরেশতারা সেজদা দিল, শয়তান সেজদা না দিয়া বিতাড়িত হয়ে গেল। ওই মজলিস শেষ হওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রগদান হাইযু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে তৃতীয় সম্মান দেয়। কারণ এই সম্মান দিয়েছে কেন? আদম বিনয়ী ছিল। আদম কি ছিল? বিনয়ী ছিল। এজন্য আদমের সম্মান কি করে? বাড়ায়। আর যে ব্যক্তি অহংকার করছে তার সম্মান কমায় দিস। ঠিক না বেটি? আদম আল্লাহর দরবারে অহংকার করে নাই। আদম চুপচাপ দাঁড়ায় এগুলো শুনছে, আল্লাহর কোনো বিরুদ্ধচারণও করে নাই, কোনো কথার সে আপনার আল্লাহর বাইরে, আল্লাহর কথার বাহিরেও সে যায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক তাকে সম্মান দেয়। এবার আল্লাহ বলেন ওয়াকুলনা ইয়া আদম। এরপরে ওই সেজদার মধ্যে শেষ হয়ে গেল, ফেরেশতারা যার যার কাজে সে নিয়োজিত হয়ে গেল। শয়তান আমার দরবার থেকে, রহমত থেকে বঞ্চিত হয়ে, জান্নাত থেকে বঞ্চিত হয়ে বিতাড়িত হয়ে গেল। এবার আমি যখন শয়তান ইবলিস এই আপনার যখন শয়তান আল্লাহর দরবার থেকে বিতাড়িত হলো, এই বিতাড়িত হওয়ার আগে ইবলিসের জান্নাতে ঢোকার পারমিশন ছিল। সে জান্নাত অবাধে বিচরণ করতে পারত। বুঝাইতে পারতেছি কথা? যখন সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেল, লানত প্রাপ্ত হয়ে গেল, অভিশপ্ত হলো, আল্লাহর দরবার থেকে যে অভিশপ্ত হয় সে আর জান্নাতে যেতে পারে? সুযোগ আছে কোনো? কারণ জান্নাত কি জায়গা? পবিত্র জায়গা। কি জায়গা? জান্নাত পবিত্র জায়গা। প্রিয় মুসলমান ভাইরারে আমার, সুতরাং জান্নাতে যারা আল্লাহর আদেশ মান্য করে তাদেরই স্থান হয়, এবং যারা পবিত্র মানুষ তাদেরই স্থান হয়। যেহেতু আদম বিনয়ী হয়েছে এবং বিনয়ী ছিল, আল্লাহর আদেশের বাধ্যকরণ ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলল, আদম ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী চিরজীবনের জন্য জান্নাতে বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ। ওয়া কুলা মিনহা রগদান হাইযু শিতুমা, এবং সেখানে অবাধে বিচরণ করো, যা ইচ্ছা তা খাও, পান করো, কোনো অসুবিধা নাই। জান্নাতের যত নাজ নিয়ামত আছে সব ভোগ করতে থাকো। আমার পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই, বিধি নিষেধ নাই। এই জান্নাত তোমার জন্য আমি বরাদ্দ করে দিলাম। তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে তুমি বসবাস করো, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো। তবে একটা আদেশ তোমার উপরে আছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই যে একটা গাছ দেখতেছো, ওই গাছের নিকটবর্তী হবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি ওই গাছের নিকটবর্তী হয়ে যাও এবং ওই গাছের ফল তুমি ভক্ষণ করো, তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন। বলেন নাই, নিষেধ করছেন, সেটা মানাও কি? বুঝাইতে পারি না কথা। দেখেন বুঝলেন কিনা? আল্লাহ যেই জিনিসটা করতে বলছেন সেটাও কি? সেটা কি? আদেশ। আর যেটা করতে বলেন নাই সেটা বারণ, সেটা থেকে নিজেকে বিরত রাখাও কি? বুঝছেন কথা? তাইলে শয়তানের প্রতি আদেশ ছিল সেজদা করা, সে করে নাই, বিতাড়িত হয়ে গেল। আর আদমের প্রতি আদেশ ছিল ওই গাছের সামনে যাইবা না। এটা আল্লাহর আদেশ কিনা? বুঝছেন কথা? বুঝেন? ওইটা কি আল্লাহর কি আদেশ? এখন আদম যেহেতু বিনয়তা অবলম্বন করে এবং আল্লাহর হুকুম মান্য করার কারণে তার মর্যাদা আকাশচুম্বী হয়ে গেল, আর শয়তান আল্লাহর হুকুম অমান্য করার কারণে মাটির নিচে ধসে গেল। সুতরাং আদম এখন জান্নাতে বসবাস করার উপযোগী হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমকে সে মান্য করবে। ঠিক না বেটি? এবার হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে জান্নাতে ঢুকে গেল, জান্নাতে বসবাস করা শুরু করলো। জান্নাতে বসবাস করতে গিয়ে দেখেন এখানে আমাদের কতগুলো বিষয় বোঝার আছে, তাফসীরের মজলিসে না আসলে বোঝা যায় না। আল্লাহ বলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এই হুকুমটা করেছিল সাধারণত বোঝা যায় জান্নাতে ঢোকার আগে, জান্নাতে ঢোকার আগে, কারণ ঢুকলে তো আর এই কথা বলার প্রশ্নই আসে না। তাইলে বোঝা গেল এখনো আদম কি করে নাই? জান্নাতে প্রবেশ করে নাই। বুঝতেছেন তো কথা? দেখেন তো এই আয়াত থেকে বোঝা যায় তার যে স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করেছে জান্নাতে ঢোকার আগেই সৃষ্টি হয়েছে।
এটা আয়াত থেকে বোঝা যায়। কিন্তু তাফসির ইবনে কাসির বলেন যে না, আদম আলাইহিসসালামের স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে সৃষ্টি করা হয়েছে। বলে কিভাবে? হযরত আদম আলাইহিসসালাম যখন জান্নাতে বসবাস শুরু করলেন, তিনি সমস্ত নাজ নিয়ামত ভোগ করছেন। জান্নাতের এমন কোনো নাজ নিয়ামত নাই তিনি ভোগ করছেন না, সব কিছু ভোগ করছেন। তথাপি এরপরেও নিজেকে একাকিত্ব বোধ করতে লাগলেন। সে একা, কি যেন নাই, কি যেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের সবচেয়ে মানসিক প্রশান্তিদায়ক যে উপকরণ, পুরুষের সবচেয়ে মানসিক প্রশান্তির জায়গা হলো তার স্ত্রী, তার জীবন সঙ্গিনী। ঠিক না ঠিক? খেয়ে থাকুক না খেয়ে থাকুক, কম খাক বেশি খাক, স্ত্রী যদি দিনদার হয়, স্ত্রী যদি ভালো হয়, জীবন সঙ্গিনী যদি ভালো হয়, তার কাছে গেলেও না খেয়ে থাকলেও শান্তি লাগে। ঠিক না ঠিক? আর যদি স্ত্রী বজ্জাত হয়, বেদিন হয়, অসভ্য হয়, বেদব হয়, ঘরে হাজার রকমের সোনাদানা সম্পদ থাকলেও, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কারিগরি থাকলেও ঘরের ভিতরে শান্তি নাই, মনে শান্তি। সত্য না মিথ্যা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের এই অস্বস্তিকর পরিস্থিতি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলেন আদমের কি প্রয়োজন। তাকে যেহেতু পুরুষ হিসেবে সৃষ্টি করেছি, বিপরীত লিঙ্গ একজন মানুষ দরকার। ইতিহাসের কিতাবে পাওয়া যায়, তাফসীরের কিতাবে পাওয়া যায়, হযরত আদম আলাইহিসসালাম যখন ঘুমাচ্ছিলেন একদা বিকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখলেন তার শিয়রের পাশে, মাথার পাশে একজন নারী বসা। তিনি ঘুম থেকে ওঠার পরে দিক বিদিক শূন্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। কি ব্যাপার, তুমি কে? জিজ্ঞেস করার পরে মা হাওয়া আলাইহিসসালাম নিজের মুখে বলে এমন দুটো কথা বলেছিল, যেই কথাটা প্রত্যেকটা নারীর মুখের কথা হওয়া উচিত। সুবহানাল্লাহ। তিনি তখন মিষ্টি সুরে বললেন, নারী সুলভ আচরণে সুরে বললেন যে আমি হলাম আপনার প্রশান্তিদায়ক, আপনার প্রশান্তির জিনিস এবং আপনার জীবন সঙ্গিনী। এই দুইটা কথা বলছে। কয়টা কথা? আপনার প্রশান্তিদায়ক জিনিস আর আপনার জীবন সঙ্গিনী। এই দুইটা কথা মা হাওয়া আলাইহিসসালামের মুখ থেকে উচ্চারিত হয়েছিল তার প্রশ্নের জবাবে। আদম যখন জিজ্ঞেস করেছিল কি ব্যাপার, তুমি কে, তখন মা হাওয়া বলছিল যে আমি আপনার প্রশান্তিদায়ক জিনিস এবং আপনার জীবন সঙ্গিনী। কথা বুঝাইতে পারছি? এজন্য যেই নারীরা স্বামীকে বলবে যে আমি আপনার প্রশান্তিদায়ক, আপনার আত্মিক শান্তির জিনিস এবং আপনার জীবন সঙ্গিনী, সেই নারীর সাথে মা হাওয়া আলাইহিসসালামের সাথে একটা যোগ সম্পর্ক আছে। ঠিক না ঠিক? আর যদি কোনো মেয়ে যদি কয় আমি হইলাম এই ঘরের সব নেতা, আমি হলাম এই ঘরের কর্তা, সব কিছু আমার হুকুমে চলবো, যাও বলার যাও, বেশি কথা কবে একদম কিন্তু মামলা দিয়া 10 বছর জেল কাটাবো। আছে না নাই? সত্য না মিথ্যা? এমন কথা, মুখের ভাষা 10 জন পুরুষরেও হার মানায়। আছে না নাই? বাজারে গেলে এই সমস্ত নারীদের দেখা যায়। 10 জন পুরুষ কাস্টমারে যেই পরিমাণ কথা কয়, হ্যাঁ একলাই চেয়ে বেশি কয়। নাই মনে হয় বাজারে, এদিকে নাই মনে হয় না? এরা কখনো স্বামীর প্রশান্তিদায়ক জিনিস না, স্বামীর জীবন সঙ্গিনী না। ওই যে এই জন্য মাঝে মধ্যে কথা বলে, জামাত থেকে যদি গেঞ্জি বড় হয়, জামাত থেকে গেঞ্জি যদি বড় হয় দেখতে কেমন দেখা যায়? আবার আরেকটা উদাহরণ দেয়, দায়ের থেকে যদি আসারি বড় হয় কেমন দেখা যায়? ভালো কোনটা, দা বড় থাকা না আসারি বড় থাকা? বুঝাইতারি নেই মনে হয় কথা। দা বড় থাকা দরকার না, যেটা দিয়ে কাজ করে। আসারি কি বলে আপনাদের দেশে? বাট বলে নাকি? বাট বা আসারি যেটাই বলে। তো জামাত থেকে গেঞ্জি বড় হইলে যেমন অসুন্দর দেখা যায়, দায়ের থেকে আসারি বড় হলে যেরকম অসুন্দর দেখা যায়, স্বামীর থেকে স্ত্রী যদি বড় হয় সংসারে এমন অশান্তি এবং সংসারে আপনার অরাজকতা দেখা দেয়। ঠিক না ঠিক? এজন্য বিয়ে শাদী করার আগে খুব সাবধান। ছেলেদেরকে বিয়ে শাদী করাবেন, পুরুষদেরকে বিয়ে শাদী করাবেন, বিয়ে শাদী দেখার আগে জাত দেখবেন। কি দেখতে হবে? জাত দেখতে হবে, মা দেখতে হবে, মার আচার আচরণ কেমন, জাত কি, ধর্ম কর্ম আছে কিনা, ডান বাম বোঝে কিনা, আচার আচরণ কেমন, চরিত্র কেমন, এগুলো দেখবেন। ঠিক না ঠিক?
এই বিষয়ে আলাদা আলাপ আছে, আমার আলাদা ওয়াজ আছে, কোনো একদিন করবো জুমার দিনে ভরা মজলিসে। যাই হোক, তো মা হাওয়া আলাইহিস সালাম বললেন যে আমি আপনার প্রশান্তিদায়ক জিনিস এবং জীবন সঙ্গিনী। এই কথা বলার পরে হযরত আদম আলাইহিস সালামের অন্তরে এই কথা বলার সাথে সাথেই তার অন্তরের ভিতরে প্রশান্তির ছাপ, প্রশান্তির ছায়া তার অন্তরে রেখাপাত করলো। সুবহানাল্লাহ।